শনিবার 14 সেপ্টেম্বর আরজি করে অভয়ের মৃত্যুর ঘটনায় গ্রেফতার করা হয় টালা থানার ওসিকে। একই সঙ্গে গ্রেফতার করা হয় আরজি করের প্রাক্তন অধ্যক্ষ ডক্টর সন্দীপ ঘোষকে। 3 দিনের সিবিআই হেফাজতে পাঠানো হয় দুজনকে। এর মধ্যে সোমবার 16 সেপ্টেম্বর সিজিও কমপ্লেক্সে আসেন ধৃত টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলের স্ত্রী সঙ্গীতা মণ্ডল। সঙ্গে ছিলেন তার আইনজীবী শঙ্খজিৎ লাল মিত্র। জল্পনা ছড়িয়ে পড়ে যে টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলের স্ত্রীকে নাকি তলব করেছে সিবিআই। যদিও এই সিবিআই তলবের বিষয়টি অস্বীকার করেছেন তার আইনজীবী জানাচ্ছেন যে তার মক্কেলের স্ত্রী নিজেই এসেছিলেন সিবিআই দফতরে স্বামীর সঙ্গে দেখা করতে। আরজি করের ঘটনায় টালা থানার ওসির বিরুদ্ধে মূলত কর্তব্যে গাফিলতির অভিযোগ উঠেছিল। ঘটনার খবর পেয়ে 1 ঘন্টারও বেশি সময় পর প্লেস অফ অকারেন্স অর্থাৎ আরজি করে আসেন তিনি। এত স্পর্শকাতর ঘটনা ঘটার পর কেন তিনি ওসি হয়েও ঘটনাস্থলে 1 ঘন্টা দেরিতে এসেছিলেন সেই নিয়ে প্রশ্ন উঠছে। এছাড়াও দেহ উদ্ধারের প্রায় 14 ঘন্টা পর কেন এফআইআর দায়ের করা হলো সেই নিয়ে উঠছে প্রশ্ন। একই সঙ্গে ক্রাইম সিন কর্ডন করতেও দেরি করার অভিযোগ উঠেছে অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে, যার জন্য ক্রাইম সিনে অনেক মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। এর ফলে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ উঠেছে। স্থানীয় থানার ওসি হিসেবে কর্তব্যে গাফিলতির দায় বর্তাচ্ছে এই টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলের ওপরই। যদিও ধৃত অভিজিৎ মণ্ডলের আইনজীবীর দাবি যে তার মক্কেল অর্থাৎ অভিজিৎ মণ্ডল দায়িত্ব কিন্তু যথেষ্ট সঠিকভাবে পালন করেছে। খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছাতে খুব বেশি সময় নেননি। তার আগে থানার সেকেন্ড অফিসারকে তিনি পাঠিয়েছিলেন। সিবিআই যে অভিযোগগুলো এনেছে সেই অভিযোগও ভিত্তিহীন বলে দাবি করেছেন আইনজীবী। কি বলছেন তিনি শোনাবো। আজকে জাস্ট উনি নিজেই এসেছিলেন ওনার হাজবেন্ডের সাথে দেখা করতে, আর কিছু ওনার হাজবেন্ড কেমন আছেন না আছেন সেগুলো বস দেখা। সিবিআই কি তলব করেছিল? কোনো রকম সিবিআই কি আপনাদের না কাউকে না আচ্ছা, ইটস টোটালি রং থিং। ওনার সঙ্গে দেখা হলো। একাধিক অভিযোগ অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে উঠেছে যে তিনি ওসি হিসাবে বিভিন্ন দায়িত্ব এফআইআর দেরিতে রেজিস্টার করা বা ডেথ সার্টিফিকেট দেরিতে ইস্যু করা, এরকম একগুচ্ছ অভিযোগ উঠেছে। সেক্ষেত্রে আপনার মক্কেলের তরফে আপনি কি বলবেন এই বিষয়গুলো নিয়ে? প্রথমত একটা জিনিস আপনি দেখুন, উনি একজন একটা থানার ওসি। এবার ওনাকে কখন ফোন করে জানানো হয়েছে সেটা আপনার আমাদের কারোর কাছে সেরকম কোনো ইনফরমেশন নেই। উনি কোন সিচুয়েশন 10:03 নাগাদ, রাইট, সরি, অ্যাজ পার সিবিআই। এবার উনি কোন সিচুয়েশনে ছিল না ছিল সেটাও আমাদের কারোর জানা নেই, কিন্তু উনি ওনার ডিউটিটা পুরোপুরি করেছেন। উনি ওনার ইমিডিয়েট যিনি জুনিয়র অফিসার ছিল তাকে কিন্তু উনি স্পটে পাঠিয়ে দিয়েছিলেন, দিয়ে তারপর উনি ওখানে এসছেন। এবার যথারীতিভাবে যা যা ফর্মালিটিস করে তাতে উনি করেছেন। লার্জার কনস্পিরেসির একটা অভিযোগ উঠছে, বলা হচ্ছে যে একটা লার্জার কনস্পিরেসি এখানে থাকতে পারে টু সেফগার্ড দ্য মেইন অ্যাকিউজ। না, এগুলো একদম ভুল কথা। উনি যেটুকু ওনার ডিউটি, যতটা ওনার ডিউটি উনি ওনার মতো করে করেছেন। অল দ্য অ্যালিগেশনস আর আই ডোন্ট বিলিভ ইটস আ। সিবিআই একটা প্রশ্ন বারবার তুলছে যে 14 ঘন্টার পর এফআইআর। এই প্রশ্ন সামনে রেখে তো আপনি নিশ্চয়ই কথা বলেছেন। উনি কি বলছেন, মানে কেন 14 আপনি একবার তাহলে ওই যেটা কথা হচ্ছিল আপনি একবার দেখুন তাহলে সন্দীপ ঘোষের স্টেটমেন্ট, মানে সন্দীপ ঘোষের যখন এটা করা হয়েছে ওখানে যেটা লেখা ছিল, আপনি এনাদেরটাও একবার দেখুন, অভিজিৎ বাবুরটা মিলিয়ে দেখুন কি লেখা আছে। দুটো জিনিসে তো পুরোপুরি কোলাবোরেশন তো কোথাও নেই। সেটা তো চোখে দেখা যাচ্ছে যে সকাল 10:03 জানানো হচ্ছে এবং এফআইআরটা হলো রাত 11:45-এ। রাত 11:45-এ, 14 ঘন্টা দেখুন প্রায়। এবার সেটা সেই সময় কি হয়েছে, কগনিজেবল অফেন্স। সব ভুল কথা অনেকে রটাচ্ছে। যা হচ্ছে এনারা এনাদের মতো করে ইনভেস্টিগেশন করছে, এনারা করুক। এনাদের তরফ থেকে ইনভেস্টিগেশন অনেক ফ্লজ রয়েছে, হ্যাঁ, এবং ওনার উপরে যেটুকুনি অ্যালিগেশন লাগানো হয়েছে ইটস টোটালি বেসলেস। শুধু জানতে চাইছি যে এফআইআর না করা বা এফআইআর ডিলে করার কোনো ইনস্ট্রাকশন বা কোথাও থেকে? সেরকম কিছু উনি ওনার মতো করে লোপাটের একটা বিষয় হচ্ছে একদমই না। কালকে কি আপনারা বেল মানে পদ্ধতিগত যে ত্রুটির কথা বলা হচ্ছে সেটা ইচ্ছাকৃত, এটাই সিবিআইয়ের অভিযোগ। কাউকে সুযোগ পাইয়ে দেওয়া বা কাউকে প্রমাণ করতে সুবিধা পাইয়ে দেওয়া। অভিযোগ তো এখন অনেকে অনেক কিছুই করে অনেকের উপর, সব কি আর সত্যি হবে? সেটা তো কোর্ট প্রমাণ করবে, সেটা কোর্টের উপর। এই নিয়ে আমার কলিগ অরিন্দম ভট্টাচার্যের একটি রিপোর্ট দেখাবো। মুহূর্তে অভিজিৎ মণ্ডল টালা থানার ওসি, তাকে কিন্তু সিবিআই গ্রেপ্তার করেছিল শনিবার রাত্রে। শনিবার সন্ধ্যাবেলা তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য ডেকে পাঠানো হয়েছিল। তার আগেও তাকে একাধিকবার ডেকে পাঠানো হয়েছিল, সে জিজ্ঞাসাবাদের জন্য আসে এবং শনিবার জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেপ্তার করা হয়। আর সেদিনই কিন্তু সিবিআই এর অ্যান্টি কারাপশন ব্রাঞ্চ যেটা অ্যারেস্ট করেছিল সন্দীপ ঘোষকে, তাদের যখন জেল কাস্টাডিতে ছিলেন সন্দীপ ঘোষ, তাদের সেই সিবিআই স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ তারা তাকে সোন অ্যারেস্ট করে দেখায়। এবং রোববার দিন কিন্তু এই দুজনকে নিজেদের কাস্টাডি অর্থাৎ সিজিও কমপ্লেক্সে সিবিআই এর যে অফিস, সেই অফিস সেখানে নিয়ে আসা হয় কোর্টের কাছ থেকে নিজেদের কাস্টাডিতে নিয়ে। এরপর যেটা আমরা দেখতে পাই যে সোমবার দিন অর্থাৎ গতকাল কিন্তু
অভিজিৎ মণ্ডল টালা থানার যিনি ওসি তার স্ত্রী সিজিও কমপ্লেক্সে আসেন সিবিআই দপ্তরে তার স্বামীর সঙ্গে দেখা করার জন্য, সঙ্গে লয়ারকে নিয়ে আসেন এবং তিনি আসার পরে বেশ কিছুক্ষণ তিনি ভেতরে ছিলেন, সিবিআই দপ্তরে ছিলেন এবং আমরা যেটা সিবিআই সূত্রে জানতে পারছি তিনি তার স্বামীর সঙ্গে কথাও বলেছিলেন এবং তারপর তিনি বেরিয়ে যান। তবে ঢোকার সময় বা বেরোনোর সময় তিনি সেভাবে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে চাননি, তিনি কিছুটা সংবাদ মাধ্যমকে অ্যাভয়েড করতে চেয়েছিলেন, যদিও তার লয়ার তিনি কিন্তু জানিয়েছিলেন যে বেরিয়ে আসার পর যে তার যে মক্কেল তার বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হচ্ছে সেগুলো ভিত্তিহীন, সেরকম কোনো অভিযোগের বাস্তবতা নেই। তখন আমরা যখন তাকে জিজ্ঞেস করেছিলাম যে এফআইআর এর ক্ষেত্রে যে ডিলে বা যে অভিযোগ বারবার করা হচ্ছে যে তথ্য প্রমাণ লোপাটের কথা, সেক্ষেত্রে কিন্তু তিনি বলেছিলেন যে এই যে বিষয়টা, যে অভিযোগ, সেগুলো সম্পূর্ণ ভিত্তিহীন, সেগুলো আদালতের সামনেই প্রকাশ পাবে এবং তার মক্কেল যে এরকম কোনো অপরাধের সঙ্গে যুক্ত নয়। এবং তার পাশাপাশি তিনি এটাও বলছেন যে কোর্ট প্রোডাকশন আজ মঙ্গলবার আবার তাদের কোর্ট প্রোডাকশন রয়েছে, অভিজিৎ মন্ডলের কোর্ট প্রোডাকশন রয়েছে এবং সেক্ষেত্রে তারা জামিনের আবেদন করবেন এবং আজ কিন্তু আবার সন্দীপ ঘোষেরও কোর্ট প্রোডাকশন রয়েছে, কারণ 3 দিনের সিবিআই কাস্টাডি পেয়েছিল কোর্টের কাছ থেকে এবং 3 দিন আজ শেষ হচ্ছে এবং সেই মতো আজকে তাদের আবার কোর্টে নিয়ে যাওয়া হবে এবং কোর্টে নিয়ে যাওয়ার পরে আমরা যেটা সিবিআই সূত্রে জানতে পারছি যে হয়তো টালা থানার ওসিকে তারা আবার নিজেদের কাস্টাডিতে চাইতে পারে, কারণ তাদের ক্ষেত্রে হয়তো জিজ্ঞাসাবাদ আরো অনেক কিছু করার সম্ভাবনা রয়েছে। এই যে বিষয়টা যে টালা থানার ওসি তার কি ভূমিকা ছিল এই ঘটনা জানার পরে, তার কি অর্থাৎ পুলিশের কি ভূমিকা ছিল, এই বিষয়টা কিন্তু একাধিকবার প্রশ্নের সামনে এসেছে এবং সিবিআই আধিকারিকরাও কিন্তু এই বিষয়টাই মূলত টালা থানার ওসির কাছ থেকে জানতে চেয়েছিল বলে আমরা সিবিআই সূত্রে জানতে পেরেছি এবং সেই জন্য কিন্তু তাকে একাধিকবার ডেকে পাঠানো হয়েছিল এবং একাধিকবার তাকে একাধিক নথি নিয়ে আসতে বলা হয়েছিল। আমরা যেটা দেখেছিলাম যে সিবিআই দপ্তরে সিবিআই যে স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ, সেখানে কিন্তু টালা থানার ওসি একাধিকবার এসেছিলেন এবং একাধিকবার কিন্তু তাদের প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন। মূলত যেটা আমরা সিবিআই সূত্রে জানতে পেরেছিলাম যে তাকে কিন্তু এই একই প্রশ্ন বারবার করা হয়েছিল যে ঘটনা জানার পর তার কি ভূমিকা ছিল, তিনি ঘটনাস্থলে পৌঁছতে কেন দেরি করেছিলেন, বা তিনি এফআইআর যে করা হয়েছিল সেক্ষেত্রে এতটা সময় কেন দেরি হয়েছিল, বা সন্দীপ ঘোষের সঙ্গে তার এতবার কথোপকথন, কি কথোপকথন হয়েছিল, বা তাদের মধ্যে অন্য কোনো রকম কথাবার্তা হয়েছিল কিনা, এরকম একাধিক প্রশ্ন কিন্তু সিবিআই আধিকারিকরা জানতে চেয়েছিল টালা থানার ওসির কাছ থেকে এবং সে তারপরেই কিন্তু সিবিআই আধিকারিকরা মনে করেছিল যে টালা থানার ওসিকে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করার প্রয়োজনীয়তা রয়েছে এবং সেই জন্য কিন্তু সিবিআই তাকে গ্রেপ্তার করে এবং আপাতত 3 দিন তাকে নিজেদের কাস্টাডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে এবং আজ তার সেই কাস্টাডি শেষ হচ্ছে এবং আজ আবার তাকে কোর্টে প্রডিউস করার কথা রয়েছে এবং হয়তো কোর্টে প্রডিউস করার পরে যেটা আমরা জানতে পারছি তাকে আবার হয়তো নিজেদের কাস্টাডিতে পেতে চাইবে সিবিআই। অহনা। আমি তোমাকে যেটা বললাম যে তার যে লয়ার গতকাল তিনি এসেছিলেন, গতকাল তিনি এসে এখান থেকে তার মক্কেলের সঙ্গে দেখা করেন, অর্থাৎ অভিজিৎ মন্ডলের সঙ্গে দেখা করেন এবং তারপর তিনি যখন বেরোচ্ছিলেন তখন আমরা তাকে যখন জিজ্ঞেস করি, তিনি একদিকে যেমন তার যে মক্কেল অর্থাৎ অভিজিৎ মন্ডলের বিরুদ্ধে ওটা সমস্ত অভিযোগ। চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।